আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত এই সাবজেক্টটির বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটির সমাধানগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের রয়েছে এখানে 15টি এমসিকিউ। আমরা এক এক করে সবগুলো এমসিকিউর সমাধান দেখি। এখানে 1 নম্বরের উত্তর হচ্ছে কোন পরীক্ষায় একজন পরীক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? এটার উত্তর হচ্ছে খ 85%। এরপরে 2 নম্বরে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? এখানে এটার উত্তর হচ্ছে ক 1200 টাকা। এরপরে 3 নম্বর 60টি পেন্সিলের মূল্য 335 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা হলে 1 ডজন পেন্সিল এবং 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? এটার উত্তর হচ্ছে ঘ 180 টাকা। 4 নম্বর 10 ডেসিমিটারে কত মিটার হয়? এটার উত্তর খ 10 মিটার। নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতি দৈর্ঘ্য পরিমাপের একক, অর্থাৎ ইঞ্চিতে ব্রিটিশরা পরিমাপ করত? এরপরে 6 নাম্বার 5a + 3b ডিভাইডেড 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? এটার উত্তর হচ্ছে 3/2। 7 নাম্বার সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনলো, সে মোট কতটি চকলেট কিনলো? এটার উত্তর হচ্ছে ক 2x + 4। শিক্ষার্থীরা, তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন, অবশ্যই আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটি ডিমের মূল্য x টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা, 1 ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? এটার উত্তর হচ্ছে ক 12। এরপর 9 নাম্বার 3/x + 9 হলে এখানে 15 সমীকরণটির সমাধান করলে x এর মান কত হবে? শিক্ষার্থীরা, এখানে x এর মান হবে গ 4 হবে। এরপরে দেখো, আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ 1 মিটার এবং প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 10 মিটার বেশি। পুকুরের পরিসীমা যদি 100 মিটার হয় তাহলে এর দৈর্ঘ্য কত মিটার? এটার উত্তর হবে ঘ 30 মিটার। দুইটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয়? রেখা উৎপন্ন হয়। 12 একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক হলে এবং প্রস্থ 10 একক, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, এটার উত্তর হবে শেষের গ 5:4। এরপরে দেখো, 10 জন শ্রমিকের মজুরি 450 টাকা। এখানে 10 জন শ্রমিকের মজুরি দেওয়া আছে। উপত্যগুলোতে প্রচুরক কত? এখানে প্রচুরক বের করতে বলে। তো প্রচুরক সবচেয়ে বেশি যেটা থাকে সেটাকে বলা প্রচুরক 550। 5 জন শিক্ষার্থীর ওজন এখানে দেওয়া আছে। উপত্যগুলোর মধ্যক কত? উপত্যগুলো সারিবদ্ধভাবে সাজানো, এখানে মধ্যক হচ্ছে 35। এরপর 15 নম্বর 17, 29, 25, 0, 49 উপত্যগুলোর গড় কত? এখানে গড় হচ্ছে, এটার উত্তর হচ্ছে ক 24। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এক কথায় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো এবং পরবর্তী যে প্রশ্নের যে সবগুলো কাজ এক এক করে তোমাদেরকে পর্ব অনুযায়ী তোমাদেরকে সেগুলোর উত্তরগুলো দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।